আজকে আমরা যেটা শিখবো এই ভিডিওটাতে সেটা হলো ইন্ট্রোডাকশন অফ স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান। পরিসংখ্যান কি এর ভেতরে ঢোকার আগে তো আমি তোমাদের কিছু তথ্য দেবো বা ডেটা দেবো বা কিছু ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করব, যে ইনফরমেশনটা তোমরা একবার শুনে নাও। 2023 সালে একটা রিপোর্ট করা হয়, সেই রিপোর্টে তোমরা দেখতে পাও এখানে একজন মানুষ সারাদিনে প্রায় 7 ঘন্টা 7 মিনিট সময় ব্যয় করে তার এই ফোনেতে। আজকে 2025 আমি যখন ভিডিওটা রেকর্ড করছি, যদি নতুন কোনো রিপোর্ট বেরিয়ে থাকে সেটা আলাদা, আমি সেটা প্রসঙ্গে যাচ্ছি না। 2023 সালের রিপোর্ট 7 ঘন্টা 7 মিনিট। এখন আমাদের প্রত্যেকের জীবনে ফোন কিন্তু একটা অপরিহার্য অঙ্গ হয়ে গেছে। অর্থাৎ সবকিছু নিয়ে নাও, কিন্তু ফোনটা নিও না। সবকিছুর বিনিময়ে যদি ফোনটা আমার হাতে থাকে আমি সবকিছু করতে পারবো। তো এই রিপোর্টটা বলছে একটা মানুষ গড়ে প্রতিদিন 7 ঘন্টা 7 মিনিট ফোন ঘাঁটে। ছেলেদের ক্ষেত্রে সেটা হচ্ছে 5 ঘন্টা 5 মিনিট এবং মেয়েদের সেটা হচ্ছে 7 ঘন্টা 44 মিনিট। মানে ছেলেদের থেকে মেয়েরা বেশি ফোন ইউজ করছে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট রিপোর্ট দিচ্ছে এখানে, যে ছেলেরা ফোনটাকে খোলা এবং নোটিফিকেশন চেক করা সেটা 163 বার করে। সেক্ষেত্রে মেয়েরা পিছিয়ে আছে, মেয়েরা কিন্তু ফোন নোটিফিকেশন চেক করে তার তুলনায় কম, 149 বার। আরেকটা জিনিস, এই যে 7 ঘন্টা 7 মিনিট সময় ব্যয় করছে ফোনে, এটা কি কোনো ভালো কাজে বা কিছু বিশেষ কিছু কাজে? সে প্রশ্ন করতে মানে সেটা খুঁজতে দেখি মানে অ্যাকচুয়ালি কি জন্য মানুষ একটা 7 ঘন্টা 7 মিনিট মানে একটা দিনের 3 ভাগের 1 ভাগ সময় প্রায় সে ফোনে ইউজ করছে, ফোনটাকে ব্যবহার করছে, কি পারপাস ইউজ করছে? সেখানে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম টাইম সোশ্যাল মিডিয়া, সেটা ইনস্টাগ্রাম হোক, ফেসবুক হোক, ইউটিউব হোক বা অন্য কোনো প্ল্যাটফর্ম যদি থাকে সেগুলো হোক। তো এটাই হচ্ছে আমাদের ব্যাপার। এর মধ্যে দেখো এই 15 থেকে 20 বছর ছেলে মেয়েরা তারা প্রায় 231 বার নোটিফিকেশন 156 বার চেক করে এবং 21 থেকে 27 210 এর মধ্যে 152 বার চেক করে। এই ব্যাপারটা আমরা এখানে দেখছি। তো এই যে বিষয়টা আমরা এখানে প্রেজেন্ট করলাম, এটা কোন সাবজেক্টের বিষয়? এটা কোন সাবজেক্টের বিষয়, অর্থাৎ কোন সাবজেক্ট পড়লে আমাকে এগুলো আমি করতে পারবো বা করব? এইখানেই আমরা বলবো, এইখানেই আমাদের স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান সাবজেক্টটার গুরুত্ব বোঝা যায়। এইখানে আমাদের স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান সাবজেক্টটার গুরুত্ব বোঝা যায়। বর্তমান যুগে আমরা যা কিছু সংখ্যা নিয়ে কারবার করি, বর্তমান যুগে আমরা যা কিছু সংখ্যা নিয়ে মানে আমরা প্রায় সবকিছুই সংখ্যা নিয়ে কারবার করি। এই যে আমি রিপোর্টটা বললাম, তো তুমি খুব সহজে বুঝতে পারছো যে এত ঘন্টা আমরা সময় দিচ্ছি। তুমি হয়তো এটা দেখার পর সঙ্গে সঙ্গে নিজের ডিজিটাল ওয়েলবিং যে অ্যাপ মানে আমাদের সেটিং এ যেটা আছে সেখানে গিয়ে চেক করছো যে সত্যি কি তুমি কতক্ষণ সময় ইউজ করো। তুমি কি গড়ে মানুষ যতক্ষণ সময় ফোনে দিচ্ছে ততক্ষণ করছো না, তার থেকে কম করছো। ঠিক আছে? তো আমাদের বিষয় হচ্ছে এই যে বিষয়টা মানে এই যে একটা স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন পরিসংখ্যান দিয়েছি, এই পরিসংখ্যানটা কিভাবে তৈরি করা হয়, কিভাবে তৈরি করা হয় সেই বিষয়টা আমরা ভিডিওটা জানবো স্টেপ বাই স্টেপ। একটা ভিডিওর মধ্যে সম্ভব নয়, আমি চেষ্টা করবো স্টেপ বাই স্টেপ তোমাদের শেখাতে। তোমরা একটু ধৈর্য ধরে সময় নিয়ে মনটাকে স্থির করে শিখবে। দেখো নতুন কিছু শিখছো, সেই সময় দিতে হবে। ওকে, দেখো এই যে স্ট্যাটিস্টিক্স এর কথা বলছি, এই স্ট্যাটিস্টিক্স এর জনক আমরা সবসময় জানি যে কোনো সাবজেক্ট যে ডেভেলপ হচ্ছে তার জনক থাকে, কারণ মানে ফাদার অফ স্ট্যাটিস্টিক্স বলা হয় বা ফাদার অফ এই সাবজেক্টের নাম বলা হয়। তো এক্ষেত্রে যে যার নামটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্যার R.A. ফিশার। উনি 1890 সালে জন্মগ্রহণ করে এবং 1962 সালে মারা যায়। পৃথিবীর স্ট্যাটিস্টিক্স এর ফাদার বলা হয় ওনাকে। ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু প্রশান্ত চন্দ্র মহালনোবিশ বলেন একজন ভদ্রলোক ছিলেন, যিনি ভারতবর্ষের মাটিতে স্ট্যাটিস্টিক্স এর গুরুত্ব আছে এবং স্ট্যাটিস্টিক্স এর যে ইনস্টিটিউট ISI ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, যেটা আমাদের কলকাতাতেই অবস্থিত, সেটা উনি স্থাপন করেন 1931 সালে। যাই হোক, আমরা মেন টপিকে ফিরে আসছি। তো তাহলে আমরা প্রথমে জানবো এই যে স্ট্যাটিস্টিক্স বলছি, এই স্ট্যাটিস্টিক্স এর ডেফিনেশন বা সংজ্ঞা কি। কক্সটন এবং কাউডেনের মতে পরিসংখ্যান হলো বিজ্ঞানের সেই শাখা যা সংখ্যাসূচক তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও তার ব্যাখ্যা দেয়। এটাকে যদি আমরা একটু সহজ এবং অন্যভাবে বলার চেষ্টা করি তাহলে কি বলবো না, বিজ্ঞানের যে বিশেষ প্রক্রিয়ার দ্বারা সংগৃহীত তথ্যের শ্রেণীবিন্যাস, উপস্থাপন ও বিশ্লেষণের মাধ্যমে তথ্যসমূহের পরস্পরের সঙ্গে তুলনা করা যায় এবং যে উদ্দেশ্যে তথ্য সংগ্রহ করা হয়েছিল তার সম্পর্কে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা যায়, তাকে আমরা এক কথায় পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স বলতে পারি। ওকে, এবার এই যে স্ট্যাটিস্টিক্স কথাটা বলছি এর দুটো ভাবে একে বিচার করা। একটা হচ্ছে সিঙ্গুলার সেন্সে
আর একটা হচ্ছে প্লুরাল সেন্সে, মানে একবচন ও বহুবচন। দেখো একবচন হলো যখন আমরা বলি যে উনি একজন স্ট্যাটিস্টিশিয়ান বা প্রশান্ত চন্দ্র মহলানবিশ একজন স্ট্যাটিস্টিশিয়ান, এটা একবচন। বা এটাকে যদি আমরা একটু অন্যভাবে বলি যে একবচন অর্থে পরিসংখ্যান শব্দের অর্থ হলো তথ্য সংগ্রহ, উপস্থাপন এবং বিশ্লেষণ এবং পরিসংখ্যানের ব্যাখ্যার বিভিন্ন পদ্ধতি। কিন্তু যদি আমরা বহুবচন সেন্সে বলি, এই যে বহুবচন বা প্লুরাল সেন্সে বলি, তখন বলবো বহুবচন বলতে কি বলবো না, বহুবচন অর্থে পরিসংখ্যান হলো সেই সব রাশি তথ্য যা বিশ্লেষণধর্মী ও সিদ্ধান্ত উপযোগী, এবং একক অর্থে এটি হলো বিজ্ঞানের এমন একটি প্রক্রিয়া যার দ্বারা রাশি তথ্যের সংগ্রহ, উপস্থাপন এবং বিশ্লেষণের মাধ্যমে সঠিক সিদ্ধান্তে পৌঁছানো যায়। তো এটাই হলো আমাদের সংখ্যা তত্ত্বের যে ডেফিনেশন এবং তার যে দুটো ভার্সন, একটা সিঙ্গুলার সেন্স এবং একটা প্লুরাল সেন্স, সেটা। তাহলে এই যে বা পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স এ যার উপর দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে ডেটা, ডেটা বা তথ্য, ডেটা বা তথ্য। তাহলে ডেটা বা তথ্য কাকে বলে? যে কোনো অনুসন্ধান কাজের জন্য যা সংগৃহীত হয় তাকে আমরা তথ্য বলবো। ওকে, রাশি তথ্য বা রাশি বিজ্ঞানের প্রথম কাজ হচ্ছে এই তথ্যকে সংগ্রহ করা। শুধু কি তথ্য সংগ্রহ করা না, রাশি বিজ্ঞানের যে প্রধান 4-5টা কাজ আছে সেটা কি কি একবার দেখিনি আমরা। 1 নম্বর কাজ হচ্ছে তথ্য সংগ্রহ বা কালেকশন অফ ডেটা। 2 নম্বর হচ্ছে তথ্যের সারসংক্ষেপ অর্থাৎ সামারাইজেশন অফ ডেটা। 3 নম্বর তথ্যের উপস্থাপন, প্রেজেন্টেশন অফ ডেটা। 4 নম্বর হচ্ছে তথ্যের বিশ্লেষণ অর অ্যানালাইসিস অফ ডেটা, এবং লাস্টলি তথ্যের ব্যাখ্যা। অর্থাৎ আমাকে প্রথম তথ্য তুলতে হবে মার্কেট থেকে। অর্থাৎ আমি কোনো কিছু যখন জানতে চাই, যে এই যে আমরা প্রথমে যে বললাম যে মানুষের স্ক্রিন টাইম এত, তাহলে কি করতে হবে? এটা না, আমাকে কিছু মানুষকে ধরে ধরে জিজ্ঞাসা করতে হবে যে তুমি কতক্ষণ ফোন ঘাটো বা তোমার ফোনটা দেখি চেক করতে দেয়, তার অবশ্যই তার পারমিশন নিয়ে তার কাছ থেকে ডেটাটাকে আমার তুলতে হবে। এবার এই ডেটাটাকে যখন তোলা হলো, তারপরে সেটাকে সারসংক্ষেপ করা, অর্থাৎ সামারাইজেশন করা হবে। তারপরে স্টেপ কি না, তথ্যের উপস্থাপন, অর্থাৎ সেই যে তথ্যটা পেলাম সেটাকে আমি উপস্থাপন করতে অর্থাৎ প্রেজেন্ট করলাম। তারপরের কাজ হচ্ছে সেই যে ডেটাটা পেলাম সেটাকে বিশ্লেষণ করলাম এবং লাস্টলি তথ্যকে ব্যাখ্যা করলাম। তারপর এই যে প্রসেসগুলো করলাম, তো এই প্রসেসটা করে আমি যে রেজাল্টটা পাবো সেটা আমার আলটিমেটলি কি দেবে, বা এই যে পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স বলছি এর কাজই বা কি। দেখো এর কাজ যদি আমি বলি, তো এর প্রথম বা প্রধান কাজ হচ্ছে পরিসংখ্যান জটিলতাকে সরল করে, অর্থাৎ খুব সহজে বুঝতে সাহায্য করে। 2 নম্বর পরিসংখ্যান সংখ্যা তথ্য প্রকাশ করে, অর্থাৎ সংখ্যার দ্বারা কোনো একটা তথ্যকে প্রকাশ করে। পরিসংখ্যান মানুষের জ্ঞান ও অভিজ্ঞতাকে বৃদ্ধি করে। 4 নম্বর পরিসংখ্যান বিভিন্ন ঘটনা তুলনা করে এবং তাদের মধ্যে সম্পর্ক কি সেটা পরিমাপ করে। 5 নম্বর রাশিবিজ্ঞান বা পরিসংখ্যান বিভিন্ন নীতি গঠনে সহায়তা করে। রাশিবিজ্ঞান বা পরিসংখ্যান ভবিষ্যৎ সম্পর্কে ধারণা বা পূর্বাভাস দিতে সাহায্য করে। তাহলে দেখো এই যে আমি রাশিবিজ্ঞান নিয়ে আলোচনা করছি, কাজটা কি? আমাকে যদি হুট করে কোনো একটা ডেটা বলে দেয়, যদি বলে যে পশ্চিমবঙ্গে ছেলের তুলনায় মেয়ের হার বেশি বা মেয়ের তুলনায় ছেলের হার, যদি বলে না যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে হয়তো বললো কিছু একটা, দেখো আমি এক্সাক্ট ডেটা জানি না, হয়তো বললো যে 1000 জন ছেলে পেছু 951 জন মেয়ে। তো এই যদি ডেটা এরকম একটা দিয়ে এরকম এই ধরনের একটা ডেটা দেয়, এটা অ্যাকচুয়াল ডেটা নয়, ডেটা দেখে বলতে হয় সেটা। তো এই যে ডেটাটা বললাম, তো এরকম একটা ডেটা সহজে তুমি বুঝতে পারবে তাহলে 1000 ছেলে পেছু কতজন মেয়ে আছে। বা এই যে চাইল্ড বার্থ হচ্ছে বাচ্চার জন্মগ্রহণ করছে, সেই বাচ্চার জন্ম কি রেশিওতে হচ্ছে, বা মানুষের এই যে জন্ম পপুলেশন বাড়ছে কি হারে বৃদ্ধি হচ্ছে। তো এগুলো কিন্তু সবই পরিসংখ্যানের বিষয় এবং সবই ডেটা নিয়ে কিন্তু কারবার করা হয়, এটাই হচ্ছে ডেটা। তো এগুলো যদি আমি জানতে পারি যে আমাদের কি হচ্ছে না হচ্ছে, পুরো ব্যাপারটা যদি আমার সংখ্যার কাছে আমার কাছে থাকে, তাহলে আমি বলতে পারবো। একটা দোকানে আমি একটা সহজ উদাহরণ দিচ্ছি আমি নিজের বোঝানোর জন্য তোমাদেরকে। ধরে নাও একটা পুজো, জামাই ষষ্ঠী, ধরেন একটা ওকেশন, সেই সময় একজন দোকানদার সে হয়তো রসগোল্লা করলো, কি বলে কালাকান্দ করলো, ধরে নাও জিলাপি করলো, তো এইরকম 3টে আইটেম করেছে এবং দেখলো যে এটা 1000 পিস করেছে, এটা 1000 পিস করেছে, এটাও 1000 পিস করেছে। এখন যদি সে দেখে এই 3টে 1000-এর মধ্যে এটা বিক্রি হয়েছে 2023 সালে, 2024 সালে যদি 3টে 1000 এটা বেশি বিক্রি হয়, এটা যদি হাফ বিক্রি হয়, এটা যদি কম বিক্রি হয়, তাহলে সামনের বছর 2025 সালে কি করবে? সে এইটাতে এটা আরো বেশি করে করবে, এটাকে একটু কমাবে বা এটা একই রাখবে, এটাকে অনেকটা কমিয়ে দেবে। অর্থাৎ তুমি ফিউচারে কোনো কিছু কি করবে সেটা তোমার অতীতের কোনো একটা ডেটা দেখে বুঝতে পারবে না। আমাদের যে সরকার যখন কোনো একটা জায়গার, ধরে নাও কোনো একটা জায়গার পার্টিকুলার জায়গার ক্ষতি হলো, অত্যধিক খরার জন্য হোক বা অত্যধিক বন্যা হওয়ার জন্য হোক, তাহলে সরকার তখন কি সেই যে এস্টিমেট, তোমার যদি 1 বিঘে একটা জমি থাকে, তোমাকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থই দেবে, কারণ সরকার জানে ওই 1 বিঘে জমিতে ওই এলাকায় কি পরিমাণ ধান হোক বা আলু হোক উৎপন্ন হয়। তো এগুলোই হচ্ছে স্ট্যাটিস্টিক্স, এগুলোকে আমাদের ডিটেলসে পড়তে হবে, ঠিক আছে।
তো স্ট্যাটিস্টিক্স কি না, স্ট্যাটিস্টিক্স হলো বিজ্ঞানের যে বিশেষ প্রক্রিয়ার দ্বারা সংগৃহীত তথ্যের শ্রেণীবিন্যাস, উপস্থাপন ও বিশ্লেষণের মাধ্যমে তথ্য সময়ের পরস্পরের মধ্যে তুলনা করা যায় এবং যে উদ্দেশ্যে তথ্য সংগ্রহ করা হয়েছিল তার সম্পর্কে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা যায়, তাকে এক কথায় পরিসংখ্যান বলে। পরিসংখ্যান, এই যে বারবার একটা কথা বলছি ডেটা, বা এই ডেটা নিয়ে আলোচনা করব। তাহলে এই যে ডেটাটা তোলা হচ্ছে, ডেটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ আমি যে কাজের জন্য করছি সেই কাজের জন্য যখন আমি নিজে ফিল্ডে যাব, লোকের বাড়ি বাড়ি যাব, বা লোকের দোকানে দোকানে যাব, বা কোম্পানি যাব, তখন যে ডেটা হবে সেটাকে একটাকে বলা হয় প্রাইমারি ডেটা, আর একটাকে বলা হয় সেকেন্ডারি। প্রাইমারি ডেটা বা প্রাথমিক ডেটা কি? প্রাথমিক ডেটা হচ্ছে তুমি যে জন্য কাজ, মানে যেটা খুঁজতে চাইছো, তুমি যে জিনিসটা খোঁজার চেষ্টা করছো, সেইটা খোঁজার জন্য যখন তুমি একদম যে উত্তর দেবে তার কাছে যাবে এবং তার কাছ থেকে ডেটাটা নিয়ে আসবে, তখন সেটাকে বলা হবে প্রাইমারি ডেটা। আর যখন তুমি কেউ একটা কিছু ফাইন্ডিং করেছে, অর্থাৎ কেউ খুঁজেছে, কোন একটা জিনিস খুঁজেছে, তুমি সেখান থেকে যখন ডেটা নিয়ে কাজ করবে, অর্থাৎ তুমি ডাইরেক্ট লোককে জিজ্ঞেস করছো না তোমার জন্য যেটুকু, তোমার যেটা দরকার সেটা তুমি পুরনো যে ডেটা আছে সেখান থেকে যখন খুঁজে বার করছো, তো সেটা হচ্ছে সেকেন্ডারি ডেটা। প্রাইমারি ডেটা কালেক্ট করা অনেক বেশি ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ, সেকেন্ডারি ডেটা কালেক্ট করা খুব সহজ এবং তুলনামূলক কম ব্যয় সাপেক্ষ। তো এটা হচ্ছে দু রকম ডেটা। উৎস অনুযায়ী যদি বলি যে ডেটার যে উৎস, অর্থাৎ কোথা থেকে আমি ডেটাটা পাচ্ছি, সেই উৎস অনুযায়ী আমি ডেটাকে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি, প্রাথমিক এবং গৌণ বা মাধ্যমিকও বলা হয়। ঠিক আছে, টাইপস অফ ডেটা যদি হয় তাহলে সেক্ষেত্রে ডেটাকে আবার চারটে ভাগে ভাগ করা হয়। কি কি চারটে ভাগে যেটা ভাগ করা হয় না, এটা হচ্ছে, একটা হচ্ছে পরিমাণগত, একটা পরিমাণগত, একটা গুণগত, একটা ভৌগোলিক, আর একটা হচ্ছে সময়ের ধারাবাহিক। পরিমাণগত, গুণগত, ভৌগোলিক এবং সময়ের ধারাবাহিক। পরিমাণগত কি? পরিমাণ মানে যে ডেটাটা তুমি সংখ্যা দিয়ে পরিমাপ করতে পারবে। যদি বলি তোমার বয়স কত, এটা পরিমাণগত। যদি বলি তুমি মানে যদি মানে কতজন তোমার তুমি তোমার কি বলবো, লিঙ্গ কি, সেক্স কি, গুণগত। যদি বলি তোমার গায়ের রং কি, সাদা না কালো, যদি বলি তোমার, এটা তাহলে গুণগত। তাহলে পরিমাণগত হলো সেই ডেটা যা পরিমাপ, অর্থাৎ সংখ্যা দিয়ে পরিমাপ করা যায়। গুণগত হলো সেই যেটা সংখ্যা দিয়ে পরিমাপ করা যাচ্ছে না, অর্থাৎ তোমার গুণ বোঝাচ্ছে, তুমি কতটা খুশি এই কোশ্চেন। অর্থাৎ তোমায় জিজ্ঞেস করলাম যে তুমি যদি কোনো একটা কিছু খেলে তৃপ্তি যদি হয়, তোমরা যারা ইউটিলিটি পড়েছো বা উপযোগিতা পড়ে জানো, খুশি হলে একটা মিষ্টি খেয়ে তুমি কতটা খুশি, তো সেটা তোমার গুণগত। তো এই পরিমাণগত আবার দু রকমের হয়, পরিমাণগত বা গুণগত যেটা আছে, ডেটাটা আছে, অর্থাৎ সেটা আবার দু রকমের। একটা হচ্ছে বিচ্ছিন্ন চলরাশি, আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন। বিচ্ছিন্ন চলরাশি মানে যদি বলি তুমি কটা মিষ্টি খেয়েছো, সেটা হলো পরিমাণগত। যদি বলি মিষ্টি খেয়ে তুমি কতটা খুশি হয়েছো, সেটা তোমার গুণগত। আমি যদি বলি কটা মিষ্টি খেয়েছো, তুমি একটা খেতে পারো, দেড়খানা খেতে পারো, দুখানা, আড়াইখানা, তিনখানা এরকম খেতে পারো, সেটা হচ্ছে অবিচ্ছিন্ন চলরাশি, 1.5, 1.3। বা যদি তোমার ওজন জিজ্ঞেস করি, তোমার ওজন 50 কিলো, 300 গ্রাম হতে পারে, 52 কিলো, 800 গ্রাম হতে পারে, 60 কিলো, এত গ্রাম হতে পারে, তো এগুলো হচ্ছে অবিচ্ছিন্ন চলরাশি। কিন্তু যদি বলি তোমার বাড়িতে কতজন মানুষ আছে, সেটা একজন। তুমি একটা ক্রিকেট খেলায়, তুমি একটা ফুটবল খেলায় কতগুলো গোল করেছো, সেটা হচ্ছে বিচ্ছিন্ন। অর্থাৎ হয় এক হবে, নয় দুই হবে, এক আর দুইয়ের মাঝে কোনো সংখ্যা হবে না। তাহলে এটা হচ্ছে বিচ্ছিন্ন, এটা হচ্ছে অবিচ্ছিন্ন। তো এই হলো আমাদের ডেটা টাইপস। ওকে, তো এইটুকু হলো বেসিক স্ট্যাটিস্টিক্স এর পার্ট। এরপরে আমরা কোনো একটা ভিডিওতে যে বিভিন্ন ধরনের ডেটা হয়, সেই ডেটাকে কিভাবে সাজানো হয়, তো এটা নিয়ে আলোচনা করবো। আশা করি তোমরা শুরুটাকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আমি ক্লাস 11, 12 এবং বিএ মাইনরের ইকোনমিক্স টিউশন পড়াই। যদি তোমরা কেউ অনলাইন টিউশন পড়তে চাও আমার কাছে, তো অবশ্যই আমার এই নাম্বারে কল করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ পুরো ভিডিওটা মন দিয়ে দেখার জন্য।